আসসালামু আলাইকুম বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আবারও চলে এসেছি আমি আজকে কেন্দুরি রেসিপি নিয়ে। চলো কেন্দুরি কিভাবে রান্না করি সেটাই দেখাবো। এগুলোকে আমাদের গ্রামে কেন্দুরি বলে বা আমাদের গ্রাম অঞ্চলে কেন্দুরিই বলে চিনি আমরা, অন্য কোনো ভাষায় চিনি না। তোমাদের গ্রামে কী রকমভাবে চিনো বা কী নামে ডাকো সেটা আমাকে জানিও। কিন্তু প্রথমে পেঁয়াজ আর কেন্দুরিগুলোকে কুচি করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। পাত্রের মধ্যে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ভরে দিচ্ছি। এবার রান্নার জন্য কেন্দুরি আর পেঁয়াজগুলোকে কুচানো করে কেটে নিয়েছি। যেরকম সাইজ করে আমি কেটেছি এরকমভাবেই আমরা পোস্ত দিয়ে রান্না করলে কেটে থাকি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য তেল আর অল্প সামান্য লবণ। এটাকে দিয়ে কয়েক পাক নেড়ে নেব। নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, 2 পাক নেড়ে, যাতে এটা একটু লাটা মারা হয়ে যায়। এটা আমি আজ কেন্দুরি পোস্তর রেসিপি বানাবো। চলো কেন্দুরি পোস্তর রেসিপি বানাতে কি কি লাগছে সেটাই তোমাদেরকে দেখায়। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি। পোস্ত, কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে বেটে নিয়েছি। এখানে লবণ আর তেল দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম পোস্ত বাটাটাকে। পোস্ত বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। আর বাটিটা ধুয়ে একটু অল্প সামান্য পানি দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। কেন্দুরি পোস্ত খেতে অসম্ভব ভালো লাগে। যারা খেতে পছন্দ করো তাদের তো ভালো লাগবে, আর যারা পছন্দ করো না তারা একবার হলেও বানিয়ে দেখো। এই রেসিপি ফলো করে তোমাদেরও খুবই ভালো লাগবে। এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এই চিনিটা দিলে তরকারির কালার, টেস্ট সব কিছুই একদম চেঞ্জ হয়ে যায় আর খেতে অসম্ভব ভালো লাগে। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। এটা কিন্তু এই পোস্ত দেওয়া তরকারি হলেও এটা গরম গরম ভাতের সঙ্গে আবার মুড়ির সঙ্গেও খাওয়া যায়। গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা লাগে। কি বন্ধুরা, তোমরাও এরকমভাবে বানাও তো? আর না বানিয়ে থাকলে আজই বানিয়ে ফেলুন, খেতে অসম্ভব মজা লাগবে। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। আর না বানালে কিন্তু এই কেন্দুরি পোস্ত মিস করবেন আপনারা। একবার হলেও বানিয়ে দেখো। কিন্তু টাটা বন্ধুরা, আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। পুরাতন ভিডিও নতুন করে দেখানোই হচ্ছে এনকে ফুড রকমারির কাজ।